তার মানে এদের হচ্ছে গিয়ে ঠান্ডার যে আবহাওয়াটা সেটা একটু আর ঠান্ডা ঠান্ডা ভাব ফিল করতেছে। তো সেক্ষেত্রে আমার করণীয়, ওইখানে যে আমি লাইটটা দিয়েছি ওরকম একটা লাইট এখানে দিতে হবে। আমি যেটা করি সেটা হলো সকাল, দুপুর এবং রাতে 3বারে পানি চেঞ্জ করে দিই। এখন কি মেডিসিন দিলে ঠান্ডা লাগবে না, ঠিক আছে, এই বিষয়টা আমাদের একটু খেয়াল রাখতে হবে। তাহলে আমরা এর সাথে দিতে পারি সেফা 1 সপ্তাহে একদিন, আমরা এর সাথে দিতে পারি মাইকোনেট সপ্তাহে একদিন, আমরা এর সাথে দিতে পারি ইউরোকট 12 দিন পর পর একদিন, আমরা এর সাথে দিতে পারি আপনি লাইসোবিট রোগ প্রতিরোধ বৃদ্ধি করে তার জন্য দিতে পারি। এগুলো আমরা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাতুহু। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, সুস্থ আছি। তো আজকের ভিডিওর বিষয়টা থাকবে হচ্ছে গিয়ে ফার্মি মুরগি নিয়ে। এখানে আমার 14 পিস ফার্মি মুরগি। তো এগুলো দেখতে পাচ্ছেন একটু গাও ফুলাই দিয়ে বসে আছে। তার মানে এদের হচ্ছে গিয়ে ঠান্ডার যে আবহাওয়াটা সেটা একটু আর ঠান্ডা ঠান্ডা ভাব ফিল করতেছে। তো সেক্ষেত্রে আমার করণীয়, ওইখানে যে আমি লাইটটা দিয়েছি ওরকম একটা লাইট এখানে দিতে হবে। তাহলে ওরা এই ফোলা ফোলা ভাব দূর হবে। তো এটা আমি আরেকটু পরেই লাগাই দেবো ইনশাল্লাহ। তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় এবং ভিডিওর শেষ পর্যন্ত দেখে যাবেন, আশা করি আপনাদের কাজে দিবে। তো আজকের বিষয়টা হচ্ছে গিয়ে এই পানির পট। তো এই পানির পটটা নিয়ে আমি আজকে আলোচনা করব। মানুষ মানে 100% যে ভুলটা করে, একদম পুরাতন খামারি যে বুঝে একমাত্র সেই এই ভুলগুলো করে না। আর যে নতুন খামারি সেই মূলত আর কি এই ভুলটা করে থাকে। তো এই ভুলটা সংশোধন করার জন্যই আজকের ভিডিও, সবাই একটু শেষ পর্যন্ত দেখবেন। তো এই পানির পটে আমি হাফ হাফ পানি দেই, মানে 2 লিটার পানি দেই। এই এরকম পানি দেই, টিউবওয়েলের পানি। আর ঠিক এই পটেই আমি ফুল পানি দিতাম আপনার গরমের সময় 3বার, সকাল, দুপুর এবং রাতে এসে 3বারই পানি দিতাম, এরকম 3বারই পানি শেষ হয়ে যেত। তো এখন আমি 2টা বাজে সকালে পানি দিয়েছি, তো এখনও এটার পানি শেষ হয় নাই। এখন যদি আমি ধরি তাহলে দেখা যায় যে প্রায় ম্যাক্সিমাম এতখানি পানি আছে, হয়তো বা 1 পোয়া পানি শেষ হয়ে গেছে। যেই যেই পানিটা আমার ফার্মি মুরগির সকালবেলা দিলে দুপুরের আগেই পানিটা শেষ হয়ে যায়, তো সেই পানিটা এখনও শেষ হয় নাই। এর কারণ আমি যদি এখানে হাত দিয়ে দেখি তাহলে এখানকার যে পানিটা এটা পর্যাপ্ত পরিমাণ ঠান্ডা আছে। এই ঠান্ডার কারণে ওরা পানিটা খায় না। তো ওদের লাগবে এখন পানি, যখন ওরা পানিটা খেতে যাবে তখন পানিটা খাবে না ঠান্ডার জন্য। আর যতটুকু পানি খাবে ততটুকুই দেখা যাবে ওদের ঠান্ডা লেগে যাবে। এই এই কথাটা হয়তো বা আজ কেউ এই ভিডিওর মাধ্যমে বলে নাই, যেটা আমি আপনাদেরকে বলতেছি। তো এখন এটার করণীয় কি, এটা আপনারা কি করলে এটা সমাধান পাবেন, তো সেই বিষয় নিয়ে আর কি আজকে কথা থাকবে। একটু ধৈর্য সহকারে দেখবেন, কেউ টেনে টেনে দেখবেন না, সম্পূর্ণ ভিডিওটা দেখে যাবেন। তো আমি মানে আমার ফার্মে আমি যেটা করি সেটা হলো সকাল, দুপুর এবং রাতে 3বারে পানি চেঞ্জ করে দিই। এখন পানিটা আমি দেই এই তোমার পানি এরকম একটা, মানে 1 লিটার পানি দিই। 1 লিটার পানি দিলে গরম যে টিউবওয়েলের পানি আছে সেটা ব্যবহার করবেন। কোনো সময় কিন্তু ট্যাঙ্কির পানি ব্যবহার করবেন না। আপনি টিউবওয়েলের যে 10 থেকে 15টা চাপ দিয়ে নেবেন, চাপ দেওয়ার পরে যে গরম পানিটা বের হবে সেই পানিটা দেওয়ার চেষ্টা করবেন। এখন আসি এদের কিছু ওষুধের ক্ষেত্রে বা কিছু মেডিসিন। এদের সাথে কি মেডিসিন দিলে ঠান্ডা লাগবে না, ঠিক আছে, এই বিষয়টা আমাদের একটু খেয়াল রাখতে হবে। তাহলে আমরা এর সাথে দিতে পারি সেফা 1 সপ্তাহে একদিন, আমরা এর সাথে দিতে পারি মাইকোনেট সপ্তাহে একদিন, আমরা এর সাথে দিতে পারি ইউরোকট 12 দিন পর পর একদিন, আমরা এর সাথে দিতে পারি আপনি লাইসোবিট রোগ প্রতিরোধ বৃদ্ধি করে তার জন্য দিতে পারি। এগুলো আমরা এদেরকে খাওয়াতে পারি এবং এটার সাথে আমরা প্রাকৃতিক যে ওষুধগুলো আছে সেগুলো আমরা খাওয়াতে পারি। যেমন পেঁপের পাতার রস আমরা সপ্তাহে একদিন ওদের খাওয়াইতে পারি। আবার দেখা গেল যে তুলসীর পাতার রস, এটা আমরা সপ্তাহে একদিন খাওয়াতে পারি। এবং আমরা গ্রাম অঞ্চলে এক এক অঞ্চলে এক এক নাম থাকে, যেরকম আমাদের অঞ্চলে আমরা বলি লতার পাতা, সেটাই আমরা সপ্তাহে একদিন খাওয়াতে পারি। তো এগুলো খাওয়াইলে হয় কি, আমার যে মুরগিগুলো থাকবে ঠান্ডা কন জীবাণু কন কিচ্ছু থাকবে না। আর আমি যে একটা গাছের নাম বলছি এটা হচ্ছে লতার পাতা, আপনি ওই পাতাটা যদি খাওয়ান তাহলে ওদের যদি আমাশাও থেকে থাকে ইনশাল্লাহ রক্ত আমাশা থাকলে রক্ত আমাশাও ঠিক হয়ে যাবে। তো এই বিষয়গুলো আমরা একটু খেয়াল রাখবো যখন কারণ এখন শীতের সময়, আর শীতের সময় ঠান্ডা বেশি লাগবে এটাই স্বাভাবিক। তো ঠান্ডার আগে যে পদক্ষেপগুলো নেওয়া
এদের আরটিবি যে ভ্যাকসিনগুলো আছে সেই ভ্যাকসিনগুলো দিয়ে দেওয়া, সেই ভ্যাকসিনগুলো দিয়ে দিবেন। তারপরে এদের যে ঠান্ডার যে ডোজগুলো আছে সেই ডোজগুলো কমপ্লিট করে দেবেন। তো দেখতেই পাচ্ছেন আমি এর থেকে কত সুন্দর ডিম পাচ্ছি। এখানে আমার 2 দিনকে ডিম, 20টা ডিম হয়ে গেছে অলরেডি। তো আমি রেগুলার ওদের থেকে 9টা-10টা করে ডিম পাচ্ছি। এখন যদি আমার ফার্মি মুরগি কোনো কারণবশত ঝিমানো দেয় বা ওদেরকে আমি অ্যান্টিবায়োটিক প্রয়োগ করি, তাহলে কিন্তু ওরা ডিম পাড়া কমায় দিবে। কারণ যখন আমি অ্যান্টিবায়োটিক প্রয়োগ করব তখন কিন্তু ওদের ওই অ্যান্টিবায়োটিকের প্রয়োগের ক্ষেত্রে ওই ডিমের যে ইটা আছে সেটা পার্সেন্ট কমে আসবে। এই জিনিসটা আপনারা অবশ্যই মাথায় রাখবেন। তো আমি ছোট মানুষ হিসাবে যতটুকু সাজেশন দেওয়ার চেষ্টা করি, সম্পূর্ণ একদম অরিজিনাল সাজেশন দেওয়ার চেষ্টা করি, যাতে আপনারা ভিডিও দেখে উপকৃত হন। আমার ফেসবুক পেজ প্রায় 1.5 লক্ষ ফলোয়িং, মানে 1.5 লক্ষ মেম্বার নিয়ে আমি কাজ করি। যদি আমার পেজে দেখেন যে কোনো ফল্ট কোনো ভিডিও নাই, আমার পেজে ভিউজ আসুক বা না আসুক সেটা আমার কোনো আসে যায় না। আমার একটাই লক্ষ্য, যেটা আমি রেজাল্ট পাই সেটা আমি আপনাদেরকে জানিয়ে দিই, যাতে আপনি বলতে না পারেন যে ভাই আপনি আমাদের এই বিষয়টা বলেন না কেন। তো আজকের ভিডিওটা আর বেশি বড় করব না, এমনিতেই 5 মিনিট পার হয়ে গেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাই এই শীতে আপনাদের হাঁস মুরগি সবাই যত্ন নেবেন। তো আল্লাহ হাফেজ।